এরই মধ্যে আমার সাথে যোগ দিয়েছেন বরগুনা প্রতিনিধি। বরগুনা থেকে আমার সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, আপনার কাছে জানতে চাই, রাজশাহী থেকে রুশো যেমনটা বলছিল সেখানকার টিকার বা চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। আপনি যেখানে আছেন সেখানটায় কি অবস্থা? কারণ বরগুনায় হচ্ছে সর্বোচ্চ সংক্রমণের হার বেশি। কি অবস্থা দেখছেন একটু জানাবেন। নেন্সি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে বরগুনায় যে সংক্রমণের হার কিন্তু সবকটি যে উপজেলাগুলিতে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে সেই কিন্তু ব্যাপক হারই বৃদ্ধি পেয়েছে বরগুনা সদর উপজেলায়। আমি যদি বলি টিকা কার্যক্রমের কথা, যদি বলি প্রথম দিন যে টিকা কার্যক্রম শুরু হয়েছে, প্রথম দিনে কিছু অভিযোগ ছিল যে ইউনিয়ন এবং পৌরসভার যে কিছু কেন্দ্র আসলে নির্ধারিত সময়ের আগেই তারা টিকা যে কার্যক্রম সেটি তারা বন্ধ করেছিল। কিন্তু আমরা দেখেছি যে গতকালকে কিন্তু যে বরিশালের বিভাগীয় যে স্বাস্থ্য পরিচালক রয়েছেন তিনি কিন্তু বরগুনা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে এবং বরগুনার যে জেনারেল হাসপাতাল সেটিও পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে এরকম আর হবে না। এবং গতকালকে থেকে আমরা দেখেছি যে টিকার যে কেন্দ্রগুলি রয়েছে পৌরসভার 5টি কেন্দ্র এবং ইউনিয়নের 15টি কেন্দ্র, 10টি ইউনিয়নের 15টি কেন্দ্রে ঠিক মতো কার্যক্রম তারা পরিচালনা করছে। আমি যে এখন রয়েছি বরগুনা জেনারেল হাসপাতাল, এখানে 250 শয্যার একটি জেনারেল হাসপাতাল, এখানে যে স্থায়ী একটি টিকা কেন্দ্র রয়েছে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তাদের টিকা কার্যক্রম বন্ধ করেছে 4টা বাজার সাথে সাথে। এখানে প্রায় 150 শিশুকে কিন্তু আজকে টিকা প্রদান করা হয়েছে এবং তারা যেটি বলছে যে তাদের লক্ষ্যমাত্রা কিন্তু এখানে নেই, এখানে যত শিশু আসবে সবাইকে কিন্তু টিকা প্রদান করা হবে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে আমরা কথা বলেছি রোগীর স্বজনদের সাথে এবং যারা আক্রান্ত হচ্ছে তাদের বাবা মায়ের সাথে। এখানে মূল একটি বিষয় যে আক্রান্তর কারণ যেটা বলা হচ্ছে যে আসলে এখানে প্রথমে নিউমোনিয়া এবং জ্বর নিয়ে কিন্তু শিশুরা সাধারণ বেডে ভর্তি হচ্ছে, কিন্তু সংক্রমণ শনাক্ত হওয়ার সাথে সাথে কিন্তু সাধারণ বেডে অন্যান্য শিশুদের মধ্যেও কিন্তু এই যে সংক্রমণ হামের সেটি কিন্তু ছড়িয়ে পড়ছে। কারণ যে নিউমোনিয়া এবং জ্বর শনাক্তের 4-5 দিন পরে কিন্তু জানা যাচ্ছে যে সেই শিশুর হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে কিন্তু যে অন্যান্য শিশু রয়েছে তাদের মধ্যেও কিন্তু সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সিভিল সার্জন আমাদেরকে যেটি বলেছেন যে আসলে সাধারণ যারা অভিভাবক রয়েছেন তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে এবং যদি এই হামের লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে ওই শিশুকে আলাদাভাবে রাখতে হবে এবং অন্য শিশুদের সাথে মিশতে দেওয়া যাবে না। এবং সিভিল সার্জন যেটি জানিয়েছে যে তাদের যে কার্যক্রম, তাদের টিকাদান যে কার্যক্রম সেটি তারা পর্যাপ্ত পরিমাণ ভাবে এবং যতগুলি টিকা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু তাদের কার্যক্রম চলমান রাখবে। এবং একই সাথে কিন্তু তারা যে প্রচার প্রচারণা, আজকে দেখেছি আমরা বিভিন্ন ফেস্টুন এবং ব্যানার দিয়ে তারা কিন্তু সচেতনতামূলক প্রচার প্রচারণাও চালাচ্ছে। তো নেন্সি, এই ছিল বরগুনা থেকে সবশেষ।